আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার এক মুচমুচে বড়া রেসিপি। চলুন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে কুচো চিংড়িটা ব্যবহার করেছি। কুচো চিংড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি। তো চিংড়িটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ গাটা লাল হয়ে আসলে এ পর্যায়ে চিংড়িগুলোকে আমি তুলে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা মসুরের ডাল বেটে নিয়েছি, আর এখানে আদা আর রসুন পেস্ট নিয়েছি জিরা পেস্ট। এগুলোকে আমি শিলপাটাতে বেটে নিয়েছি, আর এখানে আমি কাঁচামরিচ আধা বাটা করে বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কুচো চিংড়িগুলো, ছোটো ছোটো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নেব। বেশ আলতো হাতে মেখে নেব। তো চিংড়িগুলো আমার এই পর্যায়ে মাখা হয়ে গেছে। আমি এইভাবে শেপ দিয়ে নেব। তো শেপটা যা যা নিজস্ব অনুযায়ী পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি যেই প্যানে আমি চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর বড়াগুলো এবার আমি ভেজে নিচ্ছি। আমি আমার নিজস্ব শেপ অনুযায়ী বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব শেপ অনুযায়ী বড়াগুলো দিতে পারেন। তো সমস্ত বড়াগুলো আমি এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই সেক্ষেত্রে বড়াগুলো একটু পাতলা হলে ভালো হয়, তাহলে ভেতরটা অনেকটা ক্রিস্পি হবে। তো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো এইভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তাহলে বড়াগুলো খেতে অনেকটা ক্রিস্পি হবে। ভাজাটা যেমন মুচমুচে হবে, খেতেও ক্রিস্পি হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো পরবর্তীতে যেগুলো আছে সেই বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিংড়ি মাছের গুঁড়ো চিংড়ির বড়া। তো গুঁড়ো চিংড়ির বড়াটা খেতে যে এতটা মজা, এতটা সুস্বাদু, আর কতটা যে ক্রিস্পি সেটা আমি আপনাদের খেয়ে বুঝিয়ে দিচ্ছি, না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমার কথাটা কতটা সত্যি। আমি আপনাদের খেয়ে দেখে দিচ্ছি। অবশ্যই বুঝতে পারছেন যে বড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।